বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজার কীরমভাবে চলেছে শুক্রবার দিন। আর একটা ট্রিকি নয়েজ আপনারা দেখতে পেয়েছেন লাইভ হাইতে খোলা সত্ত্বেও এবং গ্যাপ আপ হওয়া সত্ত্বেও। না রিট্রেসমেন্টে কোনো মুভমেন্ট ছিল, নাকি ওপরের দিকে যাওয়ার জন্য কোনো ইন্টারেস্ট দেখাচ্ছিল বাজার। একটাই ট্রেড বেরিয়েছিল ঠিক এইখান থেকে। তারপর এই ট্রেডটাকেই যদি আপনাকে দু ভাগে ভাগ করতে হয়, সেখানে কিন্তু ছোটো ছোটো স্ক্যাল্পিং ছাড়া আর কিন্তু কোনো রকম মুভমেন্ট কালকের দিনে হয়নি। এবং পিন পয়েন্টে কাজ করতে হয়েছে, তবেই কিন্তু একটা ছোটো কোয়ান্টিটিতে ছোটো মুভমেন্টই পাওয়া গেছে। তারপর কিন্তু আর কোনো রকম মুভমেন্ট ছিল না। উইকগুলো দেখে দেখে বুঝতে পারছেন যে বাজারের মধ্যে নয়েজ কতটা। আর এই রকম বাজারের মধ্যে নয়েজ যখনই থাকবে তখনই মনে রাখবেন যে এই বাজারের মধ্যে অপশান বায়ারদের জন্য প্রফিট করা কিন্তু সম্ভব নয়। সুতরাং খুব কেয়ারফুল থাকবেন। বলেছিলাম যে একটা ট্রেন্ডিং টাইপের মুভ হতে পারে, দেখতে পারেন। যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলে যে এই সুইং হাইটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে ওপরের দিকের জন্য একটা মোমেন্টাম ট্রেড হতে পারে। আর যদি এই সুইং লোটা ব্রেক করে থাকে, তাহলে তলার দিকের জন্য একটা সুইং লো, তলার দিকে কিন্তু আপনারা বড় সড়ো একটা মুভমেন্ট দেখতে পাবেন। কিন্তু কিছুই হয়নি, গ্যাপ আপে খোলা সত্ত্বেও দেখতেই পেয়েছেন যে বাজারে কিন্তু একটা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে। সোমবার দিনের জন্য একটা কাজই করতে পারেন, সেটা হচ্ছে ওপরের দিকে এই সুইং হাইটা আর তলার দিকে এই সুইং লোটা, এটা একটা রেঞ্জ হিসেবে আপনারা সিলেক্ট করতে পারেন। এর মধ্যে কোনো রকম ট্রেড করতে কিন্তু যাবেন না। যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে এইসব লেভেলের কাছাকাছি, এখান থেকে তলার দিকে পড়ছে বাজার, সেক্ষেত্রে শর্ট করা যায় বা স্ক্যাল্পিং আকারে ট্রেড ধরা যেতে পারে। কিন্তু এখানে ট্রেড করতে যাবেন না, কারণ এইরকম নয়েজ থাকতে পারে। আর এরকম নয়েজ থাকলে অপশান বায়াররা কিন্তু পয়সা পাবেন না। আবার যদি দেখা যায় যে তলার দিকে গ্যাপ ডাউনে খুলেছে, এই সুইং লোটা ব্রেক করেনি, যেটা হচ্ছে 25,200, তাহলেও এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট হবে, কিন্তু এইখানে ধরার রিস্ক থাকবে। ফাইনালি যারা বিগিনার্স আছেন বা স্ক্যাল্পিং ট্রেড করেন, এই উপরের রেঞ্জটা বা এই তলার রেঞ্জটা ব্রেক করার জন্য একটু ওয়েট করবেন। যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে 25,268, এই লেভেলটার ওপর কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে ছোটোখাটো হলেও কিন্তু মুভমেন্ট আপনারা পেতে পারেন। সেক্ষেত্রে 25,300, 350 পর্যন্ত একটা ট্রেডেবল মুভ হতে পারে উপরের দিকের জন্য। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই সুইং লোটা ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করছে মর্নিং থেকে, যেটা হচ্ছে 25,200, তাহলে কিন্তু তলার দিকে আপনার টার্গেট হিসাবে দেখতে পারেন এত দূর পর্যন্ত ফার্স্ট, যেটা হচ্ছে 25,116। আর এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম কেমন আছে। মোমেন্টাম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করতে পারেন। আর প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে তলার দিকে এত দূর পর্যন্ত আসতে পারে, যেটা হচ্ছে 24,999, মানে 25,000। এই জায়গাটার পর্যন্ত বাজার কিন্তু তলার দিকে আসতে পারে সোমবার দিন, যদি এই সুইং হাইটা ব্রেক না করে। আর যদি দেখেন যে মর্নিংয়েই ব্রেক করেছে, ওপরের দিকে 25,300, 350 পর্যন্ত মুভমেন্ট হয়েছে, সেক্ষেত্রে তলার দিকে এলেও কিন্তু এত দূর পর্যন্ত হয়তো আসবে, যেটা হচ্ছে 25,200। খুব যদি বাজার ভালো থাকে, সেক্ষেত্রে 25,200কে ব্রেক করলে তলার দিকে 25,116, 15 এই জায়গাটা পর্যন্ত আসবে, কিন্তু এত দূর পর্যন্ত আসবে না। এবার কিভাবে খুলছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। ওভারঅল কিন্তু সোমবার দিন আপনারা রেঞ্জ বাউন্ড টাইপেরই মুভমেন্ট দেখবেন, সুতরাং খুব বড় মুভমেন্টের আশা করবেন না। এই রকমই মুভমেন্ট হতে পারে। যদি দেখা যায় যে এই উপরের দিকে রেঞ্জটা ব্রেক করেছে, তাহলে উপরের দিকের জন্য কিছুটা মোমেন্টাম পাওয়া যেতে পারে। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে এবং এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে তলার দিকের জন্য কিছুটা মোমেন্টাম পাওয়া যেতে পারে। মর্নিংয়ের দিকেই মোমেন্টাম ট্রেড পাবেন। বেলা বাড়ার সাথে সাথে নয়েজ ক্রিয়েট হবে, আর নয়েজ ক্রিয়েট হলে কিন্তু অপশান বায়াররা প্রফিট করতে পারবেন না, কারণ থিটার এফেক্ট হাবি হয়ে যায়। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।